আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুত্তাকি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা মহিলার একটা স্বপ্ন থাকে, তার সন্তান হবে, তার একটি সাজানো গুছানো সংসার হবে এবং সেই সংসারে সে রাজত্ব করবে। তবে এমন অনেক মহিলাই আমাদের সমাজে আমরা লক্ষ্য করতে পারি, যারা শত চেষ্টা করার পরেও তাদের গর্ভের সন্তানকে তারা টিকাইতে পারতেছে না। অজানা কারণে বারবার তাদের সন্তান নষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আমল শেয়ার করব, যে আমলগুলো করার দ্বারা যদি কোনো মহিলার গর্ভের সন্তান ইতিপূর্বে নষ্ট হয়ে গিয়ে থাকে, ইনশাআল্লাহ তাদের সন্তান কখনোই আর নষ্ট হবে না। আর যারা জীবনের প্রথম মা হইতেছেন, ওনারা যদি এই আমল করেন, ইনশাআল্লাহ ওনাদের সন্তান সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, সন্তান কখনোই নষ্ট হবে না। দর্শক বন্ধুগণ, সন্তান নষ্ট হয়ে যায় বেশ কয়েকটা কারণে। তার মধ্যে মেন যে কারণটা হলো, অনেক সময় দেখা যায় মহিলা গর্ভবতী হওয়ার পরে তার স্বামী বিদেশ চলে যায়, বা স্ত্রীর সাথে বেশি সময় থাকে না, বা স্ত্রী থেকে অনেক দিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকে। এমন অবস্থায় জিন মহিলাদের শরীরে বর করে, আর এই বর করার কারণে অধিকাংশ সময় গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তাছাড়া যদি কোনো বাড়ির আশেপাশে বড় কোনো জঙ্গল বা বড় কোনো সমুদ্র থাকে, ওইখানে সাপ থাকে, সাপ যদি কোনো মহিলার শরীরে কামড় মারে, তাহলে ওই মহিলার গর্ভপাত হয়ে যাবে। অর্থাৎ সাপের কামড় খাওয়ার দ্বারা মহিলার গর্ভপাত হয়ে যায়। আর এটাও মোটামুটি পাহাড় অঞ্চলে যে এলাকাগুলো আছে, ওই এলাকাগুলোর মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। তাছাড়া গর্ভের সন্তান টিকে না অন্যতম আরেকটা কারণ হলো, যদি কোনো মহিলা অত্যাধিক সুন্দরী থাকেন, বিবাহর আগে থেকে সে অনেক সুন্দরী, বিবাহর পরেও সে মোটামুটি অনেকটাই সুন্দরী, তো ওই ধরনের মহিলাদের উপর বিবাহের আগে থেকেই জিনের একটা বদ আসর বা বদ নজর থাকে। দেখা গেছে তারা যখন বিবাহর পরে ঘুমায় থাকে, আপনার এমন অবস্থায় স্বপ্নে জিন আইসা স্বামী যে কাজটা করে এরকম ধরনের কাজ করে জিনে, স্বপ্নে প্রতিনিয়ত করে। এরকম করার দ্বারা যদি কোনো মহিলার গর্ভবতী হয়, অর্থাৎ জিনারা যদি এই কাজগুলো করে, তাহলেও কিন্তু গর্ভের সন্তান আসে। বাট যেহেতু আপনার স্বামী আছে, আপনি বুঝেন যে আপনার স্বামীর সাথে সহবাস করার দ্বারা আপনার গর্ভের সন্তান আসছে, কিন্তু তানহাইকি সবক নামক কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, যদি কোনো মহিলার জিনের দৃষ্টি থাকে, বিশেষ করে সুন্দরী মহিলাদের প্রতি এই সমস্যাটা বেশি থাকে, ওই কিতাবে এভাবে লেখা, যদি কোনো মহিলার প্রতি বিবাহর আগে থেকেই জিনের কোনো দৃষ্টি থাকে, আর ওই মহিলার সাথে যদি তার স্বামীর সুরত ধরে আসা বা অন্য কোনো ব্যক্তির সুরত ধরে আসা, বিবাহর পরে জিন যদি ওই মহিলার সাথে রাত্রি যাপন করে প্রতিনিয়ত, এরকম যদি হইতে থাকে, তাহলে দেখা যায় জিনের দ্বারাই মূলত গর্ভবতী মহিলা হয়ে যায় এবং ওই সন্তান কখনোই টিকে না। সে হয়তো ভাবলো মিলন করার দ্বারা মূলত আমার সন্তান হয়েছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ওই সমস্ত মহিলাদের প্রথম এবং প্রধান কাজ হলো, ওনার বাসার আশেপাশে নিকটতম যদি মাদ্রাসার কোনো হুজুর কবিরাজ থাকে, তাহলে ওনাদের সাথে বিষয়টা পরামর্শ করা এবং ওনাদের কাছ থেকে কিছু তদবির গ্রহণ করা। তদবির গ্রহণ করার দ্বারা ইনশাআল্লাহ ওই সমস্ত মহিলাদের ওই রোগটা আস্তে 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 দূর হয়ে যাবে। এটা হলো ওই যে সমস্ত মহিলারা একটু বেশি সুন্দরী বা জিনের কোনো সমস্যা আছে, ওই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই নিয়ম 100% মানতে হবে, তা না হলে সন্তান টিকানো অনেকটাই কঠিন। আমার এক বন্ধুর মামি, যে কিনা প্রায় 8 থেকে 10 বার গর্ভবতী হয়েছেন, তারপরেও তার সন্তান কোনোভাবে টিকতেছিল না। পরবর্তী সময়ে উনি একজন হুজুরের কাছে গেছেন, পরে হুজুর আপনার তদবির করছে, সেই তদবির করার পরে ওনার সন্তান টিকছে। তারপরে আমার বন্ধু বলল যে আমার মামির নাকি জিনের সমস্যা ছিল, ওই কবিরাজে বলছে। আরও অনেকগুলো কিতাব থেকে এই বিষয়গুলো নিয়ে অনেকভাবেই বলা আছে, মেন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এই জিনিসটা বুঝাইলাম। তো গর্ভের সন্তান যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য যেই মহিলা জীবনে প্রথম গর্ভবতী হয়েছেন, অথবা জিনার গর্ভের সন্তান 1-2টা নষ্ট হয়ে গেছে অলরেডি, তো এরকম মহিলারা নিজের সুরক্ষার জন্য এবং নিজে নিরাপদ থাকার জন্য, সন্তানের নিরাপদ থাকার জন্য, বা সন্তান যেন নিরাপদ থাকে, সুস্থ থাকে, এই নিয়তে প্রত্যেক দিন
এটা দিনের যে কোনো অংশের মধ্যে হতে পারে। শরীর পাক পবিত্র অবস্থায় দিনের যে কোনো অংশে আপনারা ডান হাতের শাহাদত আঙ্গুলি দ্বারা আপনার পেটের উপর এভাবে যে আপনার মানে গোলাকার এভাবে করবেন, আপনার আঙ্গুল এভাবে ঘোরাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নাম মাত্র 10 বার পাঠ করবেন। ইয়া মুবদিউ, ইয়া মুবদিউ আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। এই নামটা যতদিন পর্যন্ত সন্তান না হয় ততদিন পর্যন্ত প্রত্যেক দিন একবার করে 10 বার নামটা পড়বেন এবং শাহাদত আঙ্গুল দ্বারা অর্থাৎ সন্তান থাকার যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে এভাবে আপনার আঙ্গুলটা ঘুরাই দেবেন। তো এভাবে যতদিন পর্যন্ত সন্তান আপনার পেটে থাকবে ততদিন পর্যন্ত এই আমলটা করবেন। এবং বলতে পারেন, হুজুর আমি তো আগে আপনার ভিডিওটা দেখি নাই, এখন তো আমার গর্ভের সন্তানের বয়স প্রায় 5 থেকে 6 মাস, তো আমি কি আমলটা করতে পারবো কি না? জি বোন, যদি কোনো ব্যক্তি এই ভিডিওটা এমন মুহূর্তে দেখে থাকেন যে ওনার ডেলিভারির সময় একেবারে নিকটবর্তী, উনি এই আমলটা করতে পারেন, ওই আমলটা করতে পারেন। যদি কোনো কারণে ওনার গর্ভের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, উনি যদি লাস্ট মুহূর্তে গিয়ে যদি এই আমলটা করেন, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে সমস্ত গর্ভের সমস্যা হয়েছিল বা যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর করে দেবেন। এবং যদি কোনো ব্যক্তি শুরু থেকেই করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কথা। এবং পরিপূর্ণ বিশ্বাস রাখবেন আল্লাহর এই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সন্তানকে সুস্থ রাখবেন, হেফাজত রাখবেন এবং আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে নষ্ট করতে দিবেন না বা আল্লাহ হেফাজত রাখবেন। মনের এরকম খাঁটি বিশ্বাস নিয়ে আমলটি করলে ইনশাআল্লাহ ফল পাবেন।